সেই ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন শুরু হয়েছিল তার আজ 34 দিন অতিবাহিত। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আজকে আমরা দেখতে পাই এই 34 দিনে এসে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে এসেছিলেন এবং তিনি একটা সদর্থক বার্তা দিয়েছিলেন বলেই আমরা মনে করি। এই বার্তার পরিপ্রেক্ষিতে আমরা আলোচনা করে আমাদের যা সুচিন্তিত মতামত উঠে এসছে সেটা আপনাদের কাছে রাখছি। আমরা আলোচনায় বসতে চাই, আগেও যেমন আমরা বলেছি এখনও আমরা বলছি আমরা আলোচনায় বসতে চাই এবং মুখ্যমন্ত্রীর আজকের এই পদক্ষেপকে আমরা অত্যন্ত একটা পজিটিভ পদক্ষেপ হিসেবেই দেখছি। সেই জায়গা থেকে আবার বলছি আমরা আলোচনায় বসতে চাই যে কোনো সময় যে কোনো মুহূর্তে, যদি আজকে চান আজকে, এক্ষুনি চাইলে এক্ষুনি। আমাদের যে মূলত আমরা যেটা দেখা করতে চাই তার পরিষ্কার যেটা জায়গা আছে সেটা হচ্ছে 5 দফা দাবি। আমাদের দাবি দেওয়াটাই আমাদের কাছে আসল জায়গা বলে আমাদের মনে করি। সেই দাবি দাবার জায়গা নিয়েই আমরা বসতে চাই। মাননীয় মুখ্যমন্ত্রী যে সময় এসেছিলেন তিনি সুনির্দিষ্ট কিছু জায়গা বা প্লেস কখন টাইম বলে যাননি, সেই উদ্দেশ্যে আমরা একটা মেল করেছি, সেই মেলের কপি আপনাদেরকে আমরা দিয়ে দেব। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আপনি আমাদেরকে আলোচনার জন্য একটা সময় দিন, টাইম দিন, প্লেস দিন, যে মুহূর্তে জানাবেন আমরা সেই মুহূর্তেই আমাদের 5 দফা যে দাবি সেই দাবিকে সামনে রেখে আমরা আলোচনায় বসব। এইটুকুই বলার। স্বচ্ছতার প্রশ্ন যেমন ছিল সেই স্বচ্ছতার প্রশ্ন থাকছে। আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডেট প্লেস টাইম জানিয়ে দেবেন সেই মুহূর্তে আমরা আমাদের জায়গা থেকে যে জায়গায় যাব সেখানে মিডিয়া বন্ধুদের কাছে একটু বলবো একটু ধৈর্য ধরুন, আমাদের আলোচনা চলছে এবং যে মুহূর্তে জানাবে সেই মুহূর্তে আপনাদেরকে জানিয়েই আমরা যাব। একদমই সেই জায়গা থেকে যেটা বলছি, আমার মনে হয় আলোচনা যদি করতে হয় খোলা মনে আলোচনা হওয়া উচিত। সেখানে আমাদের জায়গা থেকে স্বচ্ছতা প্রশ্ন আমরা রেখেছি। সেই জায়গা থেকে আমরা বলছি যে মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে জায়গার জানাবেন মিডিয়া বন্ধুদের একটু ধৈর্য ধরতে বলবো, আমরা চিন্তা করবেন না, আমরা জানিয়ে যাব। স্বচ্ছতার প্রশ্ন আমরা জানিয়ে যাব। গত পরশু যে অবস্থা ছিল সেখান থেকে কি জট কাটার একটু হলেও? হ্যাঁ, অবশ্যই আলোচনার মাধ্যমে তো জট কাটতে পারি, এটা আমরা বারবার বলেছি। তাহলে আমাদের 5 দফা যে দাবি আছে সেই দাবি নিয়ে আলাপ আলোচনা হলেই জট কাটতে পারে, যে কোনো মুহূর্তেই জট কাটতে পারে। তাহলে যে মুহূর্তে জায়গা উনি জানাবেন আমরা সেই মুহূর্তে আমাদের যাবতীয় যা পরিকল্পনা সহ আমাদের 5 দফা দাবি আছে, আর তো কিছু নেই। যে মুহূর্তে আমাদের দিক থেকে সেরকম কোনো জায়গা নেই, কিন্তু আমরা যেটা বারবার বলছি সেটা হচ্ছে এটাই যে জায়গা থেকে উনি ডাকবেন আলোচনার জন্য আমরা সেই মুহূর্তে আসবো। আমি মেলটা একটু আপনাদের কাছে বলে দিচ্ছি। To Honorable Chief Minister, State of West Bengal, respected ma'am, we are grateful that you have shown an exceptional goodwill gesture by coming amidst us in the adverse weather and share your thought with us. We take this as a welcome step towards your smooth discussion and collective clarity of our 5-point demands for which we have protesting peacefully for the last 35 days. We are more than willing to have a discussion in your amidst presence with adequate representation and proper transparency as agreed by both parties. We are eagerly waiting for your positive response to end this impasse and kindly let us know the place and time of the convention of the meeting. Thank you, West Bengal Junior Doctor. যেটা যা ছিল তাই মেলের উত্তর আসুক, আমরা সমস্ত জানিয়ে যাবো। পরেই আমরা জানিয়ে যাবো, আপনারা চিন্তা করার সময় স্বচ্ছতা চাই। সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে আলোচনার মাধ্যমে জট কাটানোর যে রাস্তা তৈরি হবে সেই যদি আমাদের কাছে কোনো চিঠি আসে সেই চিঠির উত্তর এবং আমরা যে যাচ্ছি এবং তার আগে আমরা আপনাদেরকে জানিয়ে আমরা যাবো। স্বচ্ছতার জন্য কি ভিডিও রেকর্ডিং লাইভ স্ট্রিমিং তাই বলছেন? স্বচ্ছতা নানান প্রশ্ন, আবার জানাবো। স্বচ্ছতার প্রশ্ন আমাদের এখন রয়েছে।
আমরা একটু অপেক্ষা করি আপনারা তারা স্পষ্ট সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা তারা স্পষ্ট করে দিলেন তাদের যা শর্ত ছিল সেই শর্ত অনুযায়ী তারা খোলা মনে আলোচনা আমাদের মেলের রিপ্লাইও আমরা আশা করছি ওনারা দেবেন। আমরা দেখি সেটা কি আছে, তারপর আমরা যদি কোনো রকম কোনো উনি প্লেস এবং টাইম যদি জানান তাহলে আমরা আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়েই যাব। আমরা স্বচ্ছতা চাইছি। মুখ্যমন্ত্রীর পদক্ষেপ ইতিবাচক, যে কোনো সময় আলোচনা হোক, আলোচনার জায়গা বললেই সংবাদ মাধ্যমের সামনে চিকিৎসকরা জানাবেন, এমনটাই কিন্তু তারা জানিয়েছেন। 5 দফা দাবি, তাদের সেই 5 দফা দাবিতে আলোচনা হবে আর আলোচনায় স্বচ্ছতা থাকতেই হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। সাংবাদিক সম্মেলনে চিকিৎসকরা আলোচনায় বসতে চেয়ে তারা ইমেল করেছেন এবং সেই ইমেলের উত্তর পেলেই তারা জানাবেন যে আলোচনা কখন হবে, কোথায় হবে। সংবাদ মাধ্যমের সামনে তারা ধৈর্য ধরার কথা বললেন যে আলোচনার মাধ্যমে জট কাটতে পারে, এমনটাই কিন্তু জানালেন চিকিৎসকরা। পাঠালাম যে ভিত্তিতে যে আমরা এই 5 দফা দাবি নিয়ে স্বচ্ছতার মাধ্যমে তো আলোচনা করতেই চাই, তাহলে এক্ষুনি কেন নয়, যে কোনো জায়গায় যে কোনো সময়ে আমরা এই আলোচনা করতে চাই। কিন্তু তিনি কিন্তু আমরা দেখলাম একটা প্রেস বাইট দিয়ে এখান থেকে চলে গেলেন। কিন্তু আমরা আশাবাদী, তিনি আমাদের বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আমাদের সিনিয়র হিসেবে, অভিভাবক হিসেবে আমাদের কাছে এসেছেন। তো আমাদের অভিভাবক হিসেবে মাননীয়ার কাছে এই আবেদন থাকবে যে আমরা এই মুহূর্তে এক্ষুনি আমরা কিন্তু এই অচলাবস্থা কাটাতে চাই এবং আলোচনায় বসতে চাই, এবং সেই ভিত্তিতেই আমরা 5 দফা দাবি এবং যাতে দুপক্ষের মধ্যে স্বচ্ছতা সম্পূর্ণভাবে মেনটেন হয় এরকম পদ্ধতিতে আমরা এক্ষুনি আলোচনায় বসতে রাজি রয়েছি। এবং আমরা সেই ভিত্তিতে কিন্তু এই মেল পাঠিয়েছি। আমরা এই মেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা এখানে বসে আছি, কখন এই মেল আসে। যেই মাত্র মেল আসবে আমরা এই 5 দফা দাবি এবং স্বচ্ছভাবে এই আলোচনা হবে। এই আলোচনা নিয়ে আমরা এক্ষুনি তার সাথে আলোচনার জন্য প্রস্তুত। এখানে একটা প্রশ্ন আসছে যে স্বচ্ছতা মানে কি। আমাদের কাছে স্বচ্ছতার মানে প্রত্যেকটা মানুষ যাতে এই বিষয়ে স্বচ্ছভাবে জানতে পারেন, সম্পূর্ণটা যাতে জানতে পারেন সেটা দেখুন। আমাদের কাছে স্বচ্ছতার মানে যাতে প্রত্যেকটা লোক স্বচ্ছভাবে প্রত্যেকটা জিনিস জানতে পারেন। এবার যদি এই মেলের উত্তর আসে, আমরা আশা করছি মেলের উত্তর আসে, এবার যদি মেলের উত্তরই না আসে তাহলে আমরা এই প্রশ্ন নিয়ে আলোচনা করে কিভাবে। কিন্তু যদি মেলের উত্তর আসে, মেলের উত্তর আসছে, লাইভ স্ট্রিমিং এ রাজ্যের আপত্তি, মেলের উত্তরটা আসা অব্দি আপনারা অপেক্ষা করুন। আমরা অপেক্ষায় আছি, আমরা বৃষ্টি ভিজে তো এইটার জন্যই অপেক্ষা করছি যে এতগুলো মানুষ কিসের জন্য অপেক্ষা করছে। এতগুলো মানুষ তো এই জন্যই অপেক্ষা করছে যে এক্ষুনি আলোচনা হবে এবং আলোচনার মাধ্যমে অচলাবস্থা কাটবে, আমাদের 5টা দাবি পূরণ হবে এবং আমরা এই জায়গা থেকে একটা সুষ্ঠু জায়গায় পৌঁছবো। তো সেই জায়গাটা আমরা ওই মেলের উত্তর আসা অবধি অপেক্ষায় রইলাম।